شد وجودش رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد شد ہمارو یہ زمین مسجد شد ہمارو یہ زمین لا الہ জোরে সরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আয় মুসাফির বাঙ্গাটোরি रास्ता बहुत दूर है मुसाफिर बंगटोरी रास्ता बहुत दूर है आज भी जाना कल भी जाना जाना तो एक दिन है आज भी जाना कल भी जाना जाना तो एक दिन है ला সকলে জোরে জোরে বলেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছি যে মহান মালিক দয়া করে মেহেরবানি করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে এবং আপনাদের সকলকে ভালোবেসে যে মহান মালিক আজকে জুমার দিনে আসার এবং বসার এবং দিনই কিছু কথা শুনে আমল করার তৌফিক দান করবেন। এই জন্য সেই মহান আল্লাহর দরবারে অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে স্বতঃস্ফূর্তভাবে সেই মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতা মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা হাবিবে কিবরিয়া বিশ্ব মানবতার মহান শিক্ষক সরকারে আলম বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আজকের জুমার আলোচনার বিষয় সমাজ গঠনে মুসলমানদের করণীয় কি? সমাজ গঠনে মুসলমানদের করণীয় কি? কি বলেন? জানার দরকার আছে না আছে? সমাজ কি আমরা রাসূল থেকে শিখব নাকি ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে শিখব? কথা বলেন, কার থেকে? রাসূল থেকে। এমন একজন মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যার চরিত্র সম্পর্কে, যার আদর্শ সম্পর্কে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন মানুষের কাছ থেকে চরিত্র শিখবো না শিখবো কার কাছ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন একজন মানুষ তোমাদেরকে পাঠাইছি, এমন একজন মানুষ তোমাদেরকে আমি দান করেছি, এমন একজন মানুষ পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি যে মানুষের চরিত্রই হলো কোরআনের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমরা যার কথা মানি
তার ব্যাপারে স্বয়ং আমার আপনার আল্লাহ নিজের স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন। এর ব্যাপারে কোনো গোজামিন্দা আছে, কোনো ঝামেলা আছে, কোনো সংকীর্ণতা আছে, কোনো সন্দেহ আছে, সংশয় আছে? নাই। তার মানে বোঝা গেল আমরা যার কথাকে মানি, আমরা যার কথার অনুসরণ করি, স্বয়ং আল্লাহ পাক এটাকে সাপোর্ট করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক তার ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে, তার আদর্শের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই সার্টিফিকেট দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে যেই মানুষটির কথা সম্পর্কে, যেই মানুষটির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়ে দিলেন, নিজেই সিগনেচার করে দিয়ে দিলেন, আজকে সেই মানুষটিকে ভুলে গিয়ে, সেই মানুষটির আদর্শকে ভুলে গিয়ে আমরা মানুষের গড়া তৈরি মতবাদকে আমরা এখন বেশি প্রাধান্য দিয়ে থাকি। কথা বলেন ঠিক না ঠিক? মানুষের গড়া দিবসকে, মানুষের গড়া দিনকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। অথচ আল্লাহর নবী বলেন, আমি যেই দিবসগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ে তোমাদেরকে দান করেছি, এই দিবসগুলো যদি তোমরা পালন করতে পারো, এই দিবসগুলো যদি তোমরা সঠিকভাবে পৌঁছাইতে পারো মানুষের কাছে, এই দিবসগুলোর ব্যাপারে যদি মানুষদেরকে তোমরা সতর্ক বার্তা দান করে দাও, এই দিবসগুলোর ব্যাপারে যদি মানুষগুলোকে যদি তোমরা বলো, তাহলে তারা দুনিয়াও সফলতা অর্জন করতে পারবে, আখিরাতের ভেতর আল্লাহ পাকের জান্নাতে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। যেমন হাদিসের ভেতরে এসেছে, সিয়ামু ইয়াউমুল হজ্জ সিয়ামু আশুরা। আল্লাহর নবী বলেন, আমার একদিন তোমাদেরকে আমি দান করেছি, শুধু একদিন নয়, 1 থেকে 10 দিন তোমাদেরকে আমি দান করেছি। এই দিনগুলোতে তোমরা যদি ওই দিনগুলোকে সঠিকভাবে পালন করতে পারো, সঠিকভাবে যদি উদযাপন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনের আমলের বদলায়, একদিনের উদযাপনের বদলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 2টি বছরের করে সওয়াব দান করে দিয়ে দে। আর এক হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, যদি তোমরা এই দিনগুলো যদি সুন্দরভাবে পালন করতে পারো, সুন্দরভাবে যদি উদযাপন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামু ওয়াহিদাতান, তোমাদের জীবনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের সওয়াবের আমলনামা তোমার জীবনে দান করে দিয়ে দে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনটা নেব? শুধু দুনিয়ার লাভ নেব, আখিরাতের নেব না, এরকম? নাকি দুনিয়ার লাভ নেব, আখিরাতের লাভ নেব? কোনটা? আখিরাত। আমরা দুনিয়াও চাই, আখিরাতও চাই। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত। আমাদের সামনে থাকতে হবে আখিরাত। আমাদের সামনে থাকতে হবে কি ভাই? আখিরাত। যেই কথা বলতেছিলাম, আদর্শ সমাজ গঠনে মুসলমানদের করণীয় হবে কি? আদর্শ সমাজ গঠনে মুসলমানদের 1 নম্বর করণীয় হলো, যারা অভিভাবক রয়েছে, মাতা পিতা রয়েছে, তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন। দায়িত্ব পালন করতে হবে। অভিভাবক আমরা যারা রয়েছি, মা বাবা, আমাদের দায়িত্বের থেকে যদি আমরা আমাদের দায়িত্বগুলো যদি সঠিকভাবে যদি পালন করতে পারি, আমার সন্তানের হুকুকাত, সন্তানের হকগুলো যদি সুন্দর মতো আদায় করতে পারি, তাহলে এই সন্তান কোনোদিন মদখোর হতে পারে না, এই সন্তান কোনোদিন জেনাখোর হতে পারে না, এই সন্তান কোনোদিন ডাকাত হতে পারে না, এই সন্তান কোনোদিন চোর হতে পারে না, এই সন্তান কোনোদিন গুন্ডা হতে পারে না, এই সন্তান কোনোদিন মা বাবার মুখে চুলকানি দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আর জোরে বলেন ঠিক না বেঠে? যদি মা বাবা যদি সুন্দর না হয়, মা বাবা যদি ভালো না হয়, সন্তান কোন দিকে গেলে যদি খোঁজ খবর নেয়, সন্তান কোন ধরনের কাপড় চয়েস করে, এটা যদি মা বাবার মেধা শক্তিতে না থাকে,
তাহলে এই সন্তান সমাজের ভিতরে আপনার চুলকানি দিতে পারে কি পারে না? এই সন্তান এমন কাজ ঘটাবে, আপনার নাম একটা এলাকা জানতো না, পুরা জাতি জেনে যাবে। কারণ আপনি লুণ্ঠনের বাবা, আপনি জেনাকারীর বাবা, আপনি ধর্ষকের বাবা, আপনি মদখোরের বাবা, আপনি জুলুম অত্যাচারের বাবা। এই কথাগুলো যখন আপনার কানে যখন আসবে, আপনার যদি হায়া থাকে, লজ্জা থাকে, তাহলে অবশ্যই আপনার নাকটা কাটা যাওয়ার কথা। প্রিয় ভাইরা আমার, আদর্শ সমাজ গঠনে প্রথমত আমরা যারা অভিভাবক রয়েছি, পিতামাতা রয়েছি, মা বাবা যারা রয়েছি, সঠিক শিক্ষা যদি তাদেরকে দিয়ে যেতে যদি না পারি, সঠিক শিক্ষা যদি তাদেরকে আমরা যদি না দেই, তাহলে এই দেশের ভেতরে সবচেয়ে বড় কর্মকর্তা ছিল পুলিশ। এই পুলিশের গলায় ছুরি চালাইছিল একটি মেয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কারণ হলো আদর্শ শিক্ষা তাকে দেওয়া হয় না। আমরা দেখতে পেয়েছি করোনা ভাইরাসের সময় মা বাবা, বৃদ্ধ মানুষ, ভালো ভালো ডাক্তারেরা বলেছে বৃদ্ধ মানুষকে করোনা ভাইরাস আক্রান্ত হয় বেশি, করোনা ভাইরাস আক্রান্ত করে বেশি। সন্তানরা চিন্তা করলে এই বৃদ্ধ মা যদি ঘরে থাকে, এই বৃদ্ধ বাবা যদি ঘরে থাকে, তাহলে করোনা ভাইরাস আমাদের হওয়ার আশঙ্কা আছে। তারা চিন্তা করলো এই বৃদ্ধ মা বাবার একটা জঙ্গলের ভেতরে রাখে আসি। শুধু চিন্তা করলো তাতেই শেষ নয়, মা বাবারে বস্তার ভেতর ভরে মা বাবাকে জঙ্গলের ভিতরে ফেলাই দিয়ে এসেছে। ওই মুসলমান, ওই সন্তান যদি মা বাবার প্রতি যদি আসলে মহব্বত থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে মনে মনে বলতো মা বাবার কারণে যদি আমারও পৃথিবীর জমিন থেকে চলে যেতে হয়, পৃথিবীর জমিন থেকে চলে যাব, কিন্তু বাবা মারে কখনো ছেড়ে দেব না। প্রিয় ভাইয়েরা আমার, আদর্শ সমাজ গঠনে 1 নম্বর ভূমিকা থাকতে হবে মা বাবা। দ্বিতীয় নম্বর ভূমিকা যাদের থাকবে তারা হলো শিক্ষক মন্ডলী, যারা টিচিং দেয়, যারা টিচার। দ্বিতীয় নম্বরে ভূমিকা থাকতে হবে তাদের। কারণ হলো শিক্ষক যারা রয়েছে, আরেক হাদিসের ভেতরে এসেছে পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে দামি মানুষ হলো গুরুজন, যারা শিক্ষক। প্রিয় ভাইয়েরা আমার, তারা শিক্ষা দিবে, তারা ভালো মন্দ শিক্ষা দেওয়ার দায়িত্ব রাখে। এই ভালো মন্দ শিক্ষা দিতে গিয়ে কোনো সময় যদি বেতের প্রহার করতে হয়, অনেক সময় আমরা শিক্ষকদের কাছে চোখ রাঙাই কথা বলি, হ্যাঁ আমার সন্তানকে আপনি মেরেছেন। ওরে ভাই, আপনার একটা সন্তানকে আপনি বাসায় ঠিক মতো লালন পালন করতে পারেন না, 100 বাচ্চা, 200 বাচ্চা, 300, হাজার হাজার সন্তানদেরকে যারা প্রতিদিন টিচিং দিয়ে যাচ্ছে, তাদের প্রতি মন মেজাজটা খারাপ হয় না? কি বলে, হয় কি হয় না? আপনার একটা সন্তান বাসার ভেতরে থাকার কারণে অনেক সময় অতিষ্ঠ হয়ে যান। শুধু সন্তানকে মার দেন না, বরঞ্চ সন্তানের মাকে সহ অনেক সময় মার দিতে হয় বা মার দিয়ে থাকি। কারণ হলো মন মেজাজ খারাপ, চাকরির থেকে এসেছি একটু ঘুমাবো, তোমার সন্তান তারা দেখতে পারো না, এতটুকু সহ্য করতে পারি না। যারা প্রতিদিন আপনার সন্তানটাকে সুন্দর করে শিক্ষা দিচ্ছে, গড়ে তুলতেছে আদর্শ মানুষ হিসাবে, ওই মানুষটার প্রতি মনে আপনার একটু দরদ নাই? কি বলে, দরদ যদি থাকতো, স্যারে মার দিয়েছে বলতেন, স্যার যা মেরেছেন আমি খুশি, সন্তানটা আপনার হাতে দিয়ে দিয়েছে, আমার সন্তানটারে মানুষ করে দিবেন। কি করে দিবেন? সন্তানটারে মানুষের মতো মানুষ করে দিবেন। আমরা আগে দেখতাম যে রাস্তা দিয়ে টিচাররা যেত, স্যাররা যেত, ওই রাস্তায় যদি কেউ বাইক নিয়ে যদি চলাচল যদি করে, সাইকেল নিয়েও যদি চলাচল করে, আগে দাঁড় হয়ে যায়, টিচার যাবে, সালাম দেব, ভালো মন্দ জিজ্ঞাসা করবো, তারপরে আমি এখান থেকে অতিক্রম করব। আর এখনকার অবস্থা হলো, কথা কি ঠিক বলতেছি না ঠিক বলতেছি?
আর এখনকার অবস্থা হলো যেমন মুগুর তেমন কুকুর, যেমন মুগুর তেমন কুকুর। স্যার ছাত্রকে বলে সিগারেট নিয়ে আসো, বলে নাউজুবিল্লাহ। অনেক সময় আবার ছাত্র স্যারকে বলে একটু ম্যাচ হবে স্যার, আগুন হবে না। এ হলো শিক্ষাগুরুর মর্যাদা বর্তমানে। আল্লাহ আমাদের এই সমস্ত সমাজ থেকে হেফাজত করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, এক সময় মুরব্বীদেরকে দেখলে আমরা সালাম দিতাম, মুরব্বীদের কথাকে অনুসরণ করে চলতাম। এক সময় আমরা দেখতে পেতাম মুরব্বী শ্রেণীর যারা লোক রয়েছে তাদেরকে আমরা সম্মান করতাম, শ্রদ্ধা করতাম। এখন কিন্তু সম্মান আর শ্রদ্ধার চোখে আমরা দেখি না, এখন বলি বুড়া। কি বলি? বুড়াটা মরেও না, এই বুড়াটার কারণে মোবাইলে ঠিক মতো মোবাইল নিতে পারি না। বাপে মোবাইল নিয়ে দিতে চায়, বুড়ার কারণে নিতে পারি না। বুড়াটা মরবে কবে? বাবা হলো আধুনিক, ছেলেও আধুনিক, দাদা রয়েছে, দিনের একটু জ্ঞান রয়েছে, কয় নাতিরে মোবাইল যদি নেস তাহলে তুই নষ্ট হয়ে যাবি। কি হয়ে যাবে? পড়াশোনাটা শেষ করার পরে একটা মোবাইল নেই। এই নাতি মনে মনে চিন্তা করে, বুড়া আর বুঝলো না, এখন তো বর্তমান জামানা হলো মডেল জামানা। কি জামানা? আর জোরে বলেন, মডেল জামানা। বর্তমান জামানা হলো মডেল জামানা। এই জামানার কথা তো বুড়া বুঝবে না। বুড়া বুঝে কি? বুড়া মরবে কবে? বাপরে এত কষ্ট করে বুঝাইলাম, বাপ কোন রকম সমর্থন দিল, কিন্তু বুড়ার কারণে নিতে পারতেছি না। কি বলেন? প্রিয় ভাইরা আমার, মুরব্বীদের এক সময় সম্মান ছিল, কিন্তু এরকম সম্মানের নজরে এখন কিন্তু আর দেখা হয় না। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, একজন মুরব্বী দোকানে গেছে আর একজন ভুমো করে সিগারেট দিচ্ছে। আদব কায়দা কিচ্ছু নেই, কিচ্ছু শেখে। খাওয়ারও তো একটা জায়গা আছে। কি বলে? একটা চার দোকানে কি শুধু ওই সিগারেট খোরাই যায় না ভালো মাংস যায়? যেই কথা বলতেছিলাম, হায়া যদি মানুষের না থাকে, লজ্জা যদি না থাকে, ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা। মানুষের যখন হায়া নষ্ট হয়ে যায়, মানুষের যখন লজ্জা যখন থাকে না, আল্লাহর নবী বলেন ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, ওই মানুষটি চতুষ্পর্যন্তরে নিকৃষ্ট হয়ে যায়। সে যা ইচ্ছা তাই করতে পারে। ফাফআল মা শি'তা, সে যা ইচ্ছা তাই করতে পারে, তার কোনো বাধা নাই। চতুষ্পর্যন্তর চেয়েও নিকৃষ্ট, কোনো বাধা নেই। বরঞ্চ মানুষ যখন খারাপ হয়ে যায় তখন জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। কি কথা বলেন? কি যখন মানুষ খারাপ হয়ে যায় তখন কি জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, এক নম্বর কথা হলো, আমরা হলাম মুসলিম। এই মুসলমানের কিছু দায়িত্ব আছে কি আছে না? আমরা সোয়াবের বিনিময়ে গুনাহকে খরিদ করতেছি, ক্রয় করতেছি। কিসের বিনিময়ে? সোয়াবের বিনিময়ে গুনাহকে খরিদ করতেছি, ক্রয় করতেছি। সেটি হলো বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন দিবস সারা পৃথিবীতে পালন করছে মুসলমান সহ পশ্চিমারা। যেমন আজকে রাত্রি গেছে 31শে ডিসেম্বর। কি ডিসেম্বর? আরো জোরে বলেন, কিসের ডিসেম্বর? 31শে ডিসেম্বর। এই 31শে ডিসেম্বরকে সামনে রেখে আমি আমার স্বল্প জ্ঞানে কিছু জিনিস আবিষ্কার করার চেষ্টা করেছি। সমাজে কি কি ব্যায়াপনা হয়ে থাকে, কি বলেন, জানার দরকার আছে না? নাই? আরো জোরে বলেন। আমি আমার স্বল্প জ্ঞানী এখানে আমি 7টি জিনিস সামনে নিয়ে আসতে পেরেছি, হয়তো আরো থাকতে পারে। এক নম্বরে হলো, এই 31st নাইট, যেটিকে আমরা সারা পৃথিবীতে বর্তমানে
পালন করছে, অথবা যারা পালন করতেছে না তারা নিষেধও করে না। তাদের ভেতরে যেই সভ্যতাগুলো রয়েছে, যে কাজগুলো তারা করে থাকেন, তার মধ্য হতে 1 নম্বর সেটি হলো পশ্চিমাদের কুসংস্কার। কাদের কুসংস্কার? আরো জোরে বলেন। পশ্চিমাদের কুসংস্কার 1। 2 নম্বরে হলো তরুণীদের অনিয়ন্ত্রিত উল্লাস যাপন। তরুণীদের অনিয়ন্ত্রিত উল্লাস যাপন। 3 মদ্যপান। কি পান? আমি কথা সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? সত্য। আরো জোরে বলেন। 3 হলো মদ্যপান। যারা মদ পান করে না তারাও এ রাত্রিতে মদ পান করার প্রতি আকৃষ্ট হয়। কথা বলেন ঠিক না ঠিক? 4 নারী পুরুষ অবাধ মেলামেশা। নারী পুরুষ অবাধ মেলামেশা। 5 দ্রুত বাইক চালানো, দ্রুত হ্যান্ডেলিং করা এ রাত্রে। 6 সম্ভ্রম বিনাশী আয়োজন। সম্ভ্রম বিনাশী আয়োজন। 7 অর্থ অপচয়। কথা বুঝতে পারছেন? আমার স্বল্প জ্ঞানের পরিসরে আমি 7টি জিনিসকে আবিষ্কার করতে পেরেছি, হয়তো আরও থাকতে পারে। প্রিয় ভাইরা, 1 নম্বর যেই কথাটি বলেছি, পশ্চিমাদের কুসংস্কৃত এই 31st নাইট, এটি কিভাবে চালু হয়, কখন চালু হয়, কি বলেন? জানার দরকার আছে? আরো জোরে বলেন। কারো পক্ষে বলতেছি না কারো বিপক্ষে বলতেছি? হক কথা বলতেছি। বলেন আরো জোরে বলেন। আরো জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, এটা হলো পশ্চিমাদের কুসংস্কৃতি। এই কুসংস্কৃতি সর্বপ্রথম যিনি পালন করেছেন তার নাম হলো দুলিয়াসিজন। কি নাম? দুলিয়াসিজন এই ব্যক্তির নাম। সে সর্বপ্রথম এই 31st নাইট পালন করেছে। আসলো কিভাবে? এই 31শে ডিসেম্বর একটি বিশেষ ঘটনা ঘটেছিল ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহর নবী ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র হতে থাকলো, আল্লাহর নবী ঈসাকে তারা দুনিয়া থেকে শেষ করে দিয়ে দিবে, মেরে ফেলবে। কারাগারের ভেতরে বন্দী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ঈসা কারাগারের ভেতরে বন্দী থাকার কারণে তারা চিন্তা করলো তারে ছুরিতে চড়াই মারবে নাকি অন্য কোনো পন্থায় মারবে। এই চিন্তা করার জন্য যখন তারা এসেছে, ইবলিস মুরব্বিদের বেশ ধারণ করে তাদের কাছে এসেছে আর বলেছেন, তোমরা কি জানো ঈসার বড় বড় মুজিজা আছে? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের বড় বড় মুজিজা আছে, অলৌকিক ঘটনা দেখাইতে পারে। একটা যদি ফু মেরে দেয় তাহলে তোমার এই কারাগারটা ধূলিসাৎ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। যেই তালা রয়েছে এই তালা দিয়ে যদি হাত দিয়ে যদি স্পর্শ করে এই তালা ভেঙে চুরমার হয়ে যাবে। অতএব তোমরা যাহা সিদ্ধান্ত নাও খুব দ্রুত নাও, কারণ সে পালাইতে পারে। তোমরা হয়তো তাকে মেরে নাও ফেলতে পারো। তারা যখন এই মুরব্বীর কথা শুনলেন, শোনার পরে তারা চিন্তা করলেন কথা তো হতেও পারে, কিন্তু ইবলিস যা বলছে তা সত্য। তা অবশ্যই 100% সত্য, কিন্তু বলার উদ্দেশ্য ছিল এক, কর্মের উদ্দেশ্য ছিল আর এক রকম। যদিও বলছে ভালোর দিক, কিন্তু সে চেয়েছিল ঈসা আলাইহিস সালাম যেন তাদের হাতে যেন মরা পড়ে। কিন্তু আল্লাহ পাকের ফায়সালা, মা কারু ওয়া মাকারাল্লাহ,
আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাকের ফয়সালা হলো তোমরা ঈসাকে মারতে পারবে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে তুলাই নিয়ে নিলেন, বলেন আল্লাহু আকবার। আর এমন একজন ব্যক্তি যাকে পাঠাই দেওয়া হয়েছিল সন্ধানের জন্য, দেখো তো ঈসা আছে কিনা। তার নাম হলো জানুস। কি নাম? তার নাম হলো জানুস। আপনারা গুগলে যখন সার্চ দেবেন জানুস, তখন দেখবেন দুই মাথাওয়ালা বিশিষ্ট দুইটা মাথা মূর্তি চলে আসবে। কয়টা? দুই মাথাওয়ালা মূর্তি চলে আসবে। এর উদ্দেশ্য হলো ওই জানুসের চেহারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উপরে উঠাই নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি আমার ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলাই নিয়ে নিয়েছি। বলেন আল্লাহু আকবার। আর ওই জানুস এসেছিল, ওই জানুসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য রূপ দিয়ে দিয়েছি, ফেস পরিবর্তন করে দিয়ে দিয়েছি। তারা যখন আসলো, আসার পরে দেখলো ঈসা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সারা দিয়ে উপরে চলে গেছেন, আর এর মাঝখানে থাকলো জানুস। এই জানুসের ফেসকে ঈসা আলাইহিস সালামের ফেসের মতো করে দেওয়া হয়েছে। তারা যখন এসে দেখলো এটাই তো ঈসা, সে বলে না আমি জানুস। বলে ওই যে আয়নার ভেতরে দেখো। আয়নার ভেতরে যখন দেখলেন যে অবশ্যই ঈসা আলাইহিস সালামকে যেরকম তিনি দেখেছিলেন ওই রকমই তার ফেস হয়ে গিয়েছে। তিনি মনে মনে চিন্তা করলেন আমার আর বাঁচার কোনো উপায় নাই। তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। ফাঁসির কাস্টে ঝুলানোর মূল উদ্দেশ্য ছিল পৃথিবীতে যত পাপ করলাম, আনেওয়ালা উম্মত যত পাপ করবে, আমরা যত পাপ করেছি, পৃথিবীতে আনেওয়ালা উম্মত যত পাপ করবে, সমস্ত পাপের ভার ঈসার মাথার উপরে দেওয়া হলো। তাকে সুলিতে চড়ানো হলো। পৃথিবীতে যত মানুষ আসবে, যত গুনাহ করবে, সমস্ত গুনার ভার দায় নেবে কে? ঈসা। কে? কথা বুঝতে পারছেন? যার ফলে ইহুদি খ্রিস্টান পশ্চিমারা ওপেন সেক্স করে। সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? প্রিয় ভাইরা আমার, এর কারণ হলো সমস্ত পাপগুলো নিয়ে গেছে কে? ঈসা আলাইহিস সালাম। যেই ব্যক্তিকে মারা হলো তার নাম হলো জানুস। কি নাম? জানুসের মূর্তি তৈরি করা হলো। তৈরি করার পরে এক মাথার কাছে তারা 1 বছরের হিসাব দেয়, কয় আমার গুনাহগুলো তোমার মাথায় দিয়ে দিলাম। কি? আর একজনকে বলে কয় তুমি আমাদের ভাগ্য নির্ধারণকারী। অপর পৃষ্ঠে যেটা রয়েছে তাকে বলে তুমি আমাদের ভাগ্য নির্ধারণকারী। পশ্চিমাদের এই কুসংস্কার সর্বপ্রথম যিনি পালন করেছেন দুনিয়া সৃজন, এটা আগে পশ্চিমাদের ভেতরে সীমাবদ্ধ ছিল, কিন্তু আমরা বর্তমানে উপলব্ধি করতেছি তামাম পৃথিবীতে সরে গেছে। তামাম পৃথিবীতে সরে গেছে। এই জানুস থেকে হলো জানুয়ারি। এই জানুস থেকে কি? আর জোরে বলেন, কথা বুঝতে পারছেন? জানুয়ারি মাস আসার প্রেক্ষাপট কি? এই জানুস থেকে এসেছে জানুয়ারি। প্রিয় ভাইরা, যেই কথা বলতেছি না, আজকে যুব সমাজ, আজকে আমাদের যে অবস্থা আমরা দেখতে পারতেছি সেটা হলো, আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটি কথা বলবো। সেটি হলো মানুষের অন্তর মরে যায় 10 কারণে। কথা বলেন, কয় কারণে? আরো জোরে বলেন। 10টি কারণে মানুষের অন্তর মরে যায়। 1 নম্বর কারণ, আন তা'রিফুল্লাহ ওয়া লাম তুওয়াদ্দু হাক্কাহু। আমরা আল্লাহ পাককে চিনি, কিন্তু আল্লাহ পাকের হক আদায় করি না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে তামাম পৃথিবীতে যারা আমরা আজকে মুসলিম, আজকে আপনি খেয়াল করেন, এই যে রাত্রি গেছে 31st নাইট,
আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এটা কোনো মুসলমানদের সংস্কৃতি নয়, এটা হলো পশ্চিমাদের সংস্কৃতি, পশ্চিমাদের কুসংস্কৃতি। কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমার মা, আমার বোন, আজকে আপনি নগরীগুলোর বিভিন্ন হোস্টেলে যান, যেখানে মদ আর জুয়া দিয়ে ভরা এই বর্তমান সমাজের, কুলিশিত সমাজের আমাদের অবস্থা। কারণ হলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে মহব্বত করা, দুনিয়াকে ভালোবাসা, এই কারণেই মানুষ কিয়ামতের দিনে আল্লাহর জাহান্নামে যাবে। এই জন্য বলতে চাই, যারা আজকে অনেক সময় বলে থাকে যে মুসলমানরা তাদের সংস্কৃতি আমাদের দেশে বাস্তবায়ন করতে চায়, আমরা বলতে চাই, আমরা মুসলিমরা কোনো সময় কুসংস্কৃতিকে আমরা কোনো সময় বাস্তবায়ন করতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ হলো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি মানুষ সকালে মুসলিম, বিকালে কাফের। কথা বলেন ঠিক না ঠিক? কিয়ামতের পূর্ণ আভাস, কিয়ামত আসার পূর্বের নিদর্শন, নিকটবর্তী নিদর্শন হলো ওয়ান তুয়াদ্দুল আমানাতা ওয়াল কাফির। সকালে ওই ব্যক্তি মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আজকে 31st নাইটের নাম করে আজকে ঢোল ঢাবলা বাজানো হচ্ছে, আতশবাজি করা হচ্ছে, বিভিন্ন হোস্টেলগুলোতে মদ জুয়া দিয়ে ভরা। আমি বলতে চাই, যারা দায়িত্বশীল আছে তারা কি দেখে না? সবই দেখে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হ্যাঁ, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? আমি বলতে চাই, আমাকে আপনাকে ঠিক হতে হবে, আমাকে আপনাকে ঠিক হতে হবে। আমি যদি ঠিক হতে পারি, আপনি যদি ঠিক হতে পারেন, আমার সন্তানকে যদি আমি ঠিক করতে পারি, তাহলে ওই নাইট ক্লাবে নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? কারা যায়? আমার বোন যায়। কারা যায়? আমার স্ত্রী যায়। কারা যায়? আমার মেয়ে যায়। না ভুল বললাম? না বিদেশ থেকে উড়ে এসে পড়তেছে? বড় বড় স্কলাররা অনেক সময় বলে থাকেন যে মুসলিম ধর্মের কথা মেনে চললে, মুসলিম ধর্মের কথা মানলে বড় বড় বোতল খাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলিমদের স্বাধীনতা আল্লাহ পাক যতটুকু দিয়েছে ততটুকুর ভেতরেই সীমাবদ্ধ থাকতে হবে। যদি আপনার মন না চায় আপনি খ্রিস্টান হয়ে যান, ইসলাম আপনাকে ধরে রাখবে না। সেই সুযোগ আছে না? আছে না? ইসলামে কোনো জবরদস্তি করতে বলছে যে আপনি মুসলিম থাকেন? আপনি যদি মুসলিম থাকার ইচ্ছা আপনার না থাকে, আপনি অন্য ধর্মাবলম্বী হয়ে যান, আপনাকে ধর্মের লোকেরা বাধা দেবে না। এই জন্য পরিষ্কার ভাষায় কথা হলো, এই সমস্ত কুসংস্কৃতির থেকে আমরা বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? অনেক দিবস আছে সামনে, 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, আমি আগে বলেছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এগুলো কথা বলি, অনেক সময় বুদ্ধিজীবীরা বলে থাকে আমরা উস্কানি দিই। আমরা কি দেই? উস্কানি দেয় কি? বিশ্লেষণ করে দেখো, গবেষণা করে দেখো কারা উস্কানি দাতা। আমরা মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মদখোর মানুষগুলোকে, সুদখোর মানুষগুলোকে, ধর্ষণকারীগুলোদেরকে দিনের পথে কাজে লাগিয়ে আল্লাহওয়ালা বানাই দিতে চাই। আর তোমরা সভ্য জাতিকে নোংরামির জাতিতে পরিণত করতে চাও। মদ যখন মানুষ খায় তখন মারে কয় বউ, বউরে কয় মা। কয় না? কয় না? মাথা কি সেন্স থাকে? হ্যাঁ, রাস্তায় পড়ে থাকে, ডাস্টবিনে পড়ে থাকে, অমুকে পড়ে থাকে, তমুকে ওর হোশ নাই। কি হয়েছে? মাল খাইছি।
ইসলাম হলো সুন্দর। ইসলাম কি ভাই? আরো জোরে বলেন। ইসলাম মানুষকে সভ্যতা শেখায়, ইসলাম মানুষকে আদর্শ শেখায়। অনেকে বলে থাকে যে ইসলামে যারা কাজ করে যাচ্ছে ওলামায়ে কেরাম এরা উস্কানি দিয়ে থাকে। আমরা বলতে চাই, সমাজে উস্কানি দেয় কারা তোমরা নিজেরাই গবেষণা করে দেখো, তোমাদের নিজেদের চোখে ধরা পড়বে না, কারণ তোমরা নিজেরাই ওর ভেতরে শামিল। কথা বলেন ঠিক না ঠিক? চোর যদি আমার ঘরে থাকে, চোর সারা পৃথিবীতে খুঁজলে চোর পাওয়া যাবে? আরো জোরে বলেন, চোর পাওয়া যাবে? চোর তো আমি নিজেই, সুদখোর আমি নিজেই, ঘুষখোর আমি নিজেই, ধর্ষণকারী আমি নিজেই, লুটতরাজকারী আমি নিজেই। আমার চোখে লুটতরাজকারী ধরা পড়ার কথা নয়। আগে নিজের ডাস্টবিন পরিষ্কার করো, আগে নিজের কলব পরিষ্কার করো, তারপরে বাহিরের পরিষ্কার যখন করতে যাবা তখন দেখতে পাবা যে আসলেই সুদখোর, আসলেই মদখোর, আসলেই ধর্ষণকারী, আসলেই জেনাকারী, আসলেই লুটতরাজকারী। তখন তুমি ধরতে পারবা, যতক্ষণ পর্যন্ত নিজে ভালো হবে না। প্রিয় ভাইরা আমার, 10টি কারণে মানুষের কলব মরে যায়। কয়টি কারণে? 1 নম্বর বলেছি, আং তারিফুল্লাহ ওয়ালাম তুআদ্দু হাক্কাহু। আমরা আল্লাহ পাককে চিনি, আল্লাহ পাকের হক মানি না, আল্লাহ পাকের হক আদায় করি না। আজকে এই 31st নাইটের নাম করে কম বেহায়াপনা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? অথচ এই দেশের গরিব মানুষরা ভাতও খুঁজে পায় না, না খেয়ে গলায় রশি দিয়ে মরে যায়। আর তারা এই একটি রাত উদযাপন করার জন্য কোটি কোটি টাকা তারা খরচ করতেছে। তত কি ভুল বললাম? ভুল যদি বলে থাকি তথ্য আমার কাছে আছে। আমরা বিভিন্ন পত্রিকার খবর রাখি, নোট করে রাখি, যে কোনো পর্যায়ে যে কোনো মুহূর্তে আমরা দলিল দেওয়ার জন্য প্রস্তুত। কোনো অজানা কথা কোনো সময় জাতির সামনে বলি না। প্রিয় ভাইরা, এজন্য এই কুসংস্কৃতির সমাজ থেকে আমাদের ফিরে আসা দরকার আছে না? আছে না? আরো জোরে বলেন। 10টি রোজা যদি কোনো ব্যক্তি পালন করে, আল্লাহর নবী বলেন, যদি তোমরা জিলহজ মাসের 10টি রোজা পালন করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনের রোজার বদলায় তোমাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এর চেয়ে বড় দিবস আর হতে পারে? আল্লাহর নবী বলেন, যদি তুমি ইয়াউমুল আরাফা, আরাফার দিনের যদি তুমি রোজা রাখো, আল্লাহর নবী বলেন 2 বছরের রোজা রাখার কবুল সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দান করবে। এটি হলো দিবস। এটি এমন দিবস যেই দিবস পালন করলে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের বাসিন্দা বানাই দিয়ে দিবে। আর আমরা এমন দিবস পালন করি যেই দিবসে মা সন্তানকে চেনে না, সন্তান মাকে চেনে না, মদ খাওয়ার পরে বেহুশ হয়ে যায়, আর কারে জড়াই ধরলো এটাও জানে না। যুবক যুবতীরা এই দিনে অনিয়ন্ত্রিত হয়ে যায় মা বাবার কাছ থেকে। এমনও আছে মা বাবাকে গুলি করে চলে যাবে, ছুরি মেরে দিয়ে চলে যাবে। আছে না? আছে না? বাধা দিবে, একবারে গলা কেটে দেব। আমি এখন সাবালিকা, আমি এখনো সাবালক, আমার অধিকার নিয়ে আমি বাঁচবো, তোমাদের অধিকার আমি বাঁচতে চাই না। এটা শিখেছে কার কাছ থেকে? আমার আপনার মতো জাহেল মা বাবার কাছ থেকে, মূর্খ মা বাবার কাছ থেকে। আমি শিখাইতে পারি না, কারণ আমি যদি তাদেরকে দ্বীনের বুঝ দিতাম, দ্বীনের পথে একটু হলে যদি জ্ঞান থাকতো, ওই মেয়ে, ওই সন্তান, ওই ভাই, ওই বোন কোনোদিন এ কথা বলার সাহস পেত না। যেভাবে করাইছি, আবার অনেকে আসি এই 31st নাইটের প্রবক্তা আমিও সমর্থন করি। এরকমও কিছু অভিভাবক গার্জিয়ান আছে, ছেলে সন্তানদেরকে আমরা উৎসাহ দিয়ে থাকি, ফ্যামিলিতে গান বাজনার আয়োজন করে থাকি। আমি বলতে চাই, এগুলো আপনি কাকে দেখানোর জন্য করতেছেন? এই জুয়ানি আপনার কতদিন? এই ধামাকার কতদিন বাজাবেন? এই গুনাহ আর কতদিন? এভাবে আর কতদিন চলবে? আপনি কতদিন বাঁচবেন? আপনার বিবেককে প্রশ্ন করেন।
আপনার কলবকে প্রশ্ন করেন যে আমি আর কতদিন এই জমিনে বাঁচবো, কতদিন আর আমি এভাবে গুনাহ করতে থাকবো। নিজেকে একটু প্রশ্ন করে দেখেন, উত্তর পেয়ে যাবেন। প্রিয় ভাইরা, এই জন্য আমি বলতে চাই যে আমাদের সমাজের ভেতরে কিছু লোক আছে উস্কাই দিয়ে দিবে, কয় হুজুররা সমাজ বোঝে না, হুজুররা মানুষ একটু বিনোদন করবে এটাও বোঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহু আকবার। কারা যারা নাস্তিকবাদী তারা বলবে, যারা ধর্মদ্রোহী তারা বলবে, যারা ধর্মকে পছন্দ করে না, যারা ইসলামকে ভালোবাসে না, ইসলামের লোকদের ভালোবাসে না, তারা এই কথা বলবে। আল্লাহ পাক বলেন, কে বলেছে আমি বিনোদন দেইনি? আমি বিনোদন দিয়েছি। বলেন আল্লাহু আকবার। কি বিনোদন দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়াই পড়ো, সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা আমার জমিনগুলো ছড়িয়ে পড়ে দেখো আমি কেমনে করে পাহাড় তৈরি করেছি, কেমনে করে সাগর মহাসাগর তৈরি করেছি, কেমনি করে নদী নালাগুলো বানিয়েছি, কেমনি করে সাপ বিচ্ছু আমি তৈয়ার করেছি। ওই যে চিড়িয়াখানার ভেতরে যাও, কেন যাবে? কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এজন্য যাবে যাতে করে তোমরা বুঝতে পারো পৃথিবীর জমিনে যারা আমার সঙ্গে গাদ্দারি করেছে, পৃথিবীর জমিনে যারা আমার সঙ্গে গাদ্দারি করেছে, পৃথিবীর জমিনে যারা আমার সামনে মিথ্যা কথা বলেছে, আমি আল্লাহ পাককে অস্বীকার করেছে, পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নেয়নি, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কিভাবে শায়েস্তা করেছি, তোমরা সেই জায়গাগুলো যাবে, সেখান থেকে তোমরা ঈমানকে চাঙ্গা করতে পারবে। তোমরা যাও লোহিত সাগর, মৃত্যু সাগরে, জর্দানে। কোথায়? তোমরা যাও জর্দানে, দেখবে লোহিত সাগর, মৃত্যু সাগর। এই মৃত্যু সাগরে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়ে দিয়েছিলেন। কারণ হলো ছেলে ছেলে সমগামিতা ছিল। আর বর্তমান পৃথিবীতে এই সমগামিতাকে বৈধ করার জন্য বাংলাদেশে প্রস্তাব করা হয়েছিল। বলে নাউজুবিল্লাহ। কিছু কিছু দেশে বৈধতা আছে ছেলে ছেলে সমগামিতা, কিছু কিছু দেশে এটাও প্রচলিত আছে যে কোনো বিবাহ ছাড়াই সন্তান, যেই গর্ভের থেকে সন্তান আসবে বাবার কোনো পরিচয় থাকবে না, শুধু মার পরিচয় থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন ওই সমাজকে। শুধু ধ্বংস করে দেয়নি, সাগর বানাই দিয়ে দিয়েছে, আর নাম দিয়েছে মৃত্যু সাগর। এই সাগরের ভিতরে এখন পর্যন্ত কোনো মাছ, কোন রকমের জীবজন্তু সেখানে বসবাস করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সেগুলো জায়গা যাও, এগুলো বিনোদন হিসেবে তোমাদেরকে দান করেছি। বলেন আল্লাহু আকবার। এই বিনোদনগুলো যদি তোমরা অনুভব যদি করতে পারো, এই বিনোদনগুলোর কাছে যদি তোমরা যেতে পারো, তাহলে তোমার ঈমানটা চাঙ্গা হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। পাহাড়গুলো কেমনে সৃষ্টি করেছি? তোমরা যাও মিশরের ভেতরে ফেরাউনের লাশ দেখার জন্য, তোমরা যাও ইরানে, তোমরা যাও লিবিয়ায়, তোমরা মিশরে যাও, তোমরা লেবাননে যাও, বড় বড় কান্ট্রিগুলোতে যেগুলোর ভেতরে কিছু নিদর্শন রয়েছে এগুলো দেখো। দেখার পরে তোমরা অনুভব করো, সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের সঙ্গে আমি কিরকম আচরণ করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আল্লাহ পাকের এবং আল্লাহ রসুলের
আদর্শ অনুযায়ী চলবো নাকি পশ্চিমাদের আদর্শ অনুযায়ী চলবো? কাদের? তাহলে রসুলের আদর্শ অনুযায়ী চলতে হলে 31শে ডিসেম্বর আসলে ঢোল ঢাক্কা বাজাইতে হবে, আর নিজের ওয়াইফরে কইতে হবে লাল টুকটুকে একটা শাড়ি পরো আর খালি ড্যাশ দাও, নাকি নিজের মেয়েরে সুন্দর করে সাজাই দিয়ে জনগণের সামনে কইবে মা সুন্দর করে নাচিও, নাকি? দুঃখ লাগে। নিজের সন্তানকে কুলোপিঠে করে মানুষ করে এই সন্তানের রূপ প্রকাশ করাচ্ছে জনসাধারণের মাধ্যমে। বলে নাউজুবিল্লাহ। এরকম বাবা মা হতে পারেন। অনেক সময় বিবেকের কাছে চিন্তা করি যে একটা মেয়েকে কেমনে করে ছেড়ে দেয় একটা ড্যাশ দেওয়ার জন্য, তার মানে বোঝা যায় যে ও একসময় ওরকমই ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অনেককে খারাপ লাগবে, অনেককে তিতা লাগবে। আগার চে দাওয়া করুয়া হ্যায়, আগার চে দাওয়া করুয়া হ্যায় তো উসকো খানা হি হোগা। কথা বলেন ঠিক না বেঠিক? প্রবাদ বাক্য রয়েছে, যদিও ওষুধ যদি তিতা হয় রোগ হলে কি খাবে না? আর বলে, আর জোরে বলেন, রোগ হলে খেতে হবে। তদরূপ যদিও কথাটা তিতা হয়, এই কথাটি আজীবন সত্য, এই কথাটি অচিরেই সত্য, এর ভেতরে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমি একটা কথা বলতে চাই, সেই কথাটি হলো যারা আজকে কুচক্র মহল থেকে বাঁচতে পারতেছ না, যারা আজকে সমাজের কুসংস্কৃতির থেকে ফিরতে পারতেছ না, কাল হাসরের ময়দানে জবাব দেওয়ার মতো কোনো কায়দা থাকবে না। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।